আগামীকাল থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। লোকসভা ভোটের পর মঙ্গলবার বাজেট আমরা জানি। বাজেট অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক ছিল, যেখানে বিরোধীদের সুষ্ঠু আলোচনার বার্তা দিয়েছেন রাজনাথ সিং। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আগামীকালই সংসদে বাজেট অধিবেশন, সেক্ষেত্রে তৃণমূলের রণকৌশল ঠিক কি হতে চলেছে? দেখো, আগামীকালকে যে বাজেট অধিবেশন হবে তাতে মূলত দুটো জায়গা তৃণমূল নিজেদের মতো করে স্পষ্ট করতে চাইছে। এক, ইন্ডিয়া জোটে তাদের যে অবস্থান রয়েছে, অর্থাৎ যে শরিক দলগুলি রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান যে যথেষ্ট, তাদেরও যে একটা সে রয়েছে এবং তারাও যে একটা গুরুত্বপূর্ণ অংশীদার, সেই জায়গাটা এস্টাবলিশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং সেই জায়গাটিতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও যাতে একটা বড় মতামত থাকে ইন্ডিয়া জোটের সিদ্ধান্তে, সেই দিকটার একদিকে যেরকম তারা গুরুত্ব দেবেন, অন্যদিকে বাজেটে রাজ্যের জন্য পাওনা কতটা আদায় হলো তার উপরেও কিন্তু দেখা হবে। অর্থাৎ আমরা জানি যে মঙ্গলবারই কিন্তু বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেখানে রাজ্যের জন্য রাজ্যের ভাড়ারে কতটা কি এলো এবং রাজ্যের দাবি মেনে কতটা বরাদ্দ দেওয়া হচ্ছে, এই সবই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপরে 27 তারিখ রয়েছে নীতি আয়োগের বৈঠক, যে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হতে চলেছেন। ফলে সেখানেও রাজ্যের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সঙ্গে সার্বিকভাবে এই মুহূর্তে দেশের যা যা বিভিন্ন পরিস্থিতি রয়েছে, সেটা রেল পরিষেবাই হোক বা জম্মু কাশ্মীরের পরিস্থিতি হোক, সেই সব নিয়েও কিন্তু সোচ্চার হতে চলেছেন তারা সদনে, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো।